একটা হচ্ছে সিলপসিডা, একটাকে বলে লাইকপসিডা, another one is the sphenopsida and আর একটা হচ্ছে কিনা angiosperms। আগে জিমনোস্পার্মসটা নিয়ে একটু বলি, তারপরে angiospermsে যাব। জিমনোস্পার্মস কি? এদের বেসিক্যালি নেকেড তিনটে পার্ট থেকে, থ্রি পার্টস: স্টাইল, নেক্সট হচ্ছে টেরিডোফাইটস। This is the last part of the subdivisions. তো এর কিছু যদি কমন ফিচার্স বলি টেরিডোফাইটস এর ক্ষেত্রে, কি বলা যায় না, যে প্লান্ট বডিটা ট্রু রুট, স্টেম আর লিফ, এই যে তিনটে ভাগে ভাগ করা যায়। ওকে, একটা নিডল লাইক স্ট্রাকচারও থাকে। আর কি না, প্ল্যান্ট বডি ইজ দ্য স্পোরোফাইটিক জেনারেশন, মানে স্পোর ফর্মেশনের মাধ্যমে এদের জেনারেশন বা রিপ্রোডাকশনটা হয়ে থাকে। আর কিনা স্টেম যেটা, সেটা রাইজোমেটাস হচ্ছে, অ্যান্ড দে রিজেনারেট ওয়েন এরিয়াল পার্টস আর ডিস্ট্রয়েড। ওকে, তার মানে রাইজোম থাকছে কোথায়, স্টেমে, আর কি করছে না, এরিয়াল পার্টগুলো ডিস্ট্রয় হয়ে যাচ্ছে যখন রিজেনারেট করছে। লিভস, এগুলো লিভস হচ্ছে মেইনলি অ্যাজ স্মল অ্যাজ মাইক্রোফিল। তো স্মল হচ্ছে প্লাস নিডল লাইক হচ্ছে টেরিডোফাইটস এর লিভস গুলো। দুটো টাইপস অফ লিভস পাওয়া যায়, ভেজিটেটিভ হয়, ফার্টাইল হয়ে থাকে। নেক্সট যদি বলা যায় তাহলে মোস্টলি টেরিডোফাইট কি করছে না, ফর্ম সিমিলার কাইন্ড অফ স্পোর্স। ওকে, সিমিলার কাইন্ড অফ স্পোর তৈরি করছে, এন্ড দ্যাটস ওয়াই দে আর কল্ড অ্যাজ হোমোস্পোরাস। ওকে, মানে কি, একটা টেরিডোফাইটের পার্ট থেকে সেম কাইন্ড অফ স্পোরের ফর্মেশন হচ্ছে। ঠিক আছে, কিছু ডিস্টিংক্ট ফিচার্স এর কথা যদি বলি তাহলে একটা হচ্ছে টু টাইপস অফ লিভস থাকে, এটা বলা যায় কি না, এটা হচ্ছে ফার্টাইল, ওটা বললাম ভুলে গেছি আমি। তো টেরিডোফাইটস কে মেইনলি চারটে ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় সিলপসিডা, একটাকে বলা হয় লাইকপসিডা, একটা হচ্ছে সিলপসিডা, একটাকে বলে লাইকপসিডা, another one is the sphenopsida and pteropsida. এই চারটে মেন ভাগে টেরিডোফাইটস কে ভাগ করা হয়ে থাকে। ওকে, তো সিলপসিডার ক্ষেত্রে কি আছে না, এটা হচ্ছে মোস্ট প্রিমিটিভ একটা রুটলেস প্যাটার্ন, যেখানে রাইজয়েডস থাকছে, ডাইকোটোমাসলি ব্রাঞ্চড হয়। লাইকপসিডার ক্ষেত্রে, আচ্ছা জাস্ট আ মিনিট, তো লাইকপসিডার ক্ষেত্রে কি আসছে না, লাইকপসিডার ক্ষেত্রে ডিফারেন্সিয়েটেড প্লান্ট বডি থাকে, মানে রুট, স্টেম আর লিভস এ ডিফারেন্সিয়েটেড থাকে, আর হচ্ছে স্পোরোফিলস থাকছে, স্ট্রবিলি বা কোনস ফর্ম করে, যে মেল কোন ফিমেল কোন ফর্ম করে যে রিয়াকশনটা করে, সরি রিপ্রোডাকশনটা করে থাকে, সেক্ষেত্রে এরা কোন ফর্মেশনের মাধ্যমে রিপ্রোডিউস করছে আর কি না। স্ফিনপসিডাকে হর্সটেলও বলা হয়, এটা কিনা অল আর ফসিলস এক্সেপ্ট দ্য ইকুইসেপ্টাম। ওকে, তো ইকুইসেপ্টাম বাদ দিয়ে বাকি সবকটি ফসিল এই স্ফিনপসিডার ক্যাটেগরি। আর টেরিফাইড, আচ্ছা জাস্ট টেরোফাইয়া হবে। তো স্ফিনপসিডা করে যে টেরোফাইয়া,
তো টেরাফাই এর ক্ষেত্রে কি আসছে না, মোস্টলি ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড, এদের ভাস্কিউলার বান্ডিল যেগুলো মানে ভাস্কিউলার ক্রিপ্টোগ্যাম ফর্ম করছে, এগুলো ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড হয়। আর হচ্ছে ডিফারেন্সিয়েটেড প্লান্ট বডি থাকছে, স্টেম যেটা মেইনলি রাইজোমেটাস হয়, লিভস ম্যাক্রোফাইলাস হচ্ছে যেগুলোকে ফ্রন্টসও বলা হয়ে থাকে। ওকে, তো these are four types of pteridophytes, and some economic importance are there are some medicinal uses. Mhm. It also prevents soil erosion. আর যদি কিছু ইকোনমিক ইম্পর্টেন্সের কথা বলি, অর্নামেন্টাল প্লান্ট হিসাবে ইউজ করা হয়ে থাকে। একটা বলা যায় কি না, সাম অফ দেম আর এডিবল। ওকে, তো এইগুলো কিছু মেন ইকোনমিক ইম্পর্টেন্স। নেক্সট যদি বলি জিমনোস্পার্মসের কথা, তাহলে আচ্ছা, এটা টেরিডোফাইটস এর পুরো ক্লাসিফিকেশনটা গেল। নেক্সট ফ্যানেডোগ্যামি ছিল, তো ফ্যানেডোগ্যামির ক্ষেত্রে জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্মি দুটো ভাগে ভাগ করা হয়েছিল। এবার আমরা যদি একটু ফ্যানেডোগ্যামি বিষয়ে কথা বলি, তাহলে ফার্স্ট কি আসে না, জিমনোস্পার্মস। জিমনোস্পার্মস আর একটা হচ্ছে কি না, অ্যাঞ্জিওস্পার্মস। আগে জিমনোস্পার্মসটা নিয়ে একটু বলি, তারপরে অ্যাঞ্জিওস্পার্মসে যাব। জিমনোস্পার্মস কি, এদের বেসিক্যালি নেকেড সিড থাকে, তার মানে কি এদের ওভিউল এনক্লোজ থাকে, মানে বাইরে কোটিং হিসাবে ফ্রুটের অ্যাপিয়ারেন্স থাকে না। ওভিউলস আর অলসো নট এনক্লোজড বাই দ্য ওয়াল অফ দ্য ওভারি, মানে স্বাভাবিক ওভারি ওয়াল দ্বারা ওভিউলগুলো প্রোটেক্টেড থাকে না। স্টেমটা ব্রাঞ্চড হয়, আনব্রাঞ্চড হয়, যেরকম ব্রাঞ্চড হয় পাইনাসের ক্ষেত্রে। আনব্রাঞ্চড হচ্ছে সাইকাস। তার মানে এদের স্টেম কিন্তু দুটো টাইপসেরই হয়ে থাকে, ব্রাঞ্চড হয়, আনব্রাঞ্চড হয়ে থাকে। আর কি না, লিভস মে বি সিম্পল অর কম্পাউন্ড, মানে লিভস এরও দুটো টাইপ থাকে, একটাকে বলে লিভস এর, একটা হচ্ছে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড। লিভস হচ্ছে টু টাইপস। রিপ্রোডাকশন মোডের ক্ষেত্রে এদের কোন ফরমেশন হচ্ছে, তো কোন ফরমেশনে মেল কোন ফিমেল কোন দুটো থাকছে, মাইক্রোস্পোরোফিল আর মেগাস্পোরোফিল, ঠিক আছে। তো রিপ্রোডাকশন যদি বলি, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। রিপ্রোডাকশন হচ্ছে মেল কোনস ফর্ম করে, আর একটা হচ্ছে ফিমেল কোনস
ফর্ম গুলো। মেল কোনসকে বলা হয় মাইক্রোস্পোরোফিল, ফিমেল কোনসকে বলা হয় মেগাস্পোরোফিল। আর কি না এখানে পোলেন টিউব যেটা তৈরি হয় মানে জিমনোস্পার্মের ক্ষেত্রে, সেটা আর্কিগোনিয়ার সাথে কানেক্টেড থাকে, যার মাধ্যমে মেল গ্যামেটটা ওভিউলে রিলিজ করে যায়। ওভিউল যেটা সেটা ডেভেলপ ইন্টু আ সিড, এবং সিডটা কিন্তু আনকভার, ঠিক আছে, কোনো কভার থাকে না। এন্ডোস্পার্ম ইন জিমনোস্পার্মস আর লাইক অ্যান্ড প্রি ফার্টিলাইজেশন প্রোডাক্ট হয়, আর হ্যাপ্লয়েড ইন নেচার হয়ে থাকে। জিঙ্কো বা সিকুয়া এগুলো হচ্ছে কিছু কমন নেম অফ দ্য জিমনোস্পার্মস। ওকে, এর ইকোনমিক ইম্পর্টেন্স যদি বলি তাহলে পাল্প, উড, ফার্নিচার এগুলো তৈরির ক্ষেত্রে ইউজ হয়, রেইজিন তৈরিতে কাজে লাগে, ঠিক আছে। এগুলো হচ্ছে জিমনোস্পার্মের কিছু ইকোনমিক ইম্পর্টেন্স। লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। তো অ্যাঞ্জিওস্পার্মসের কথা যদি বলি, এই অ্যাঞ্জিওস্পার্মকে দুটো ভাগে ভাগ করা হয়, যেটা আগেরবারে লিখেছিলাম যে ডাইকোটাইলেডন আর মনোকোটাইলেডন, বেসড অন দ্য নাম্বার অফ কোটাইলেডন প্রেজেন্ট ইন দ্য প্লান্ট বডি। ওকে, স্মলেস্ট অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে বুলফিয়া লার্জ ট্রি কে বলা হয়, ইউক্যালিপটাস লার্জ ট্রি যেটা অ্যাঞ্জিওস্পার্ম থাকে। আর কি না এদের ফিলামেন্ট থাকে অ্যান্ড অ্যান্থার থাকছে। পোলেন গ্রেনস এর মাধ্যমে এটা কি করছে, মিওসিস সেল ডিভিশন করছে। মিওসিস সেল ডিভিশনের মধ্যে এদের নাম্বার অফ সেলটা বাড়তে থাকে। এদের মধ্যে কিন্তু স্টাইল, স্টিগমা, ওভারি, এরকম আমরা জানি অ্যাঞ্জিওস্পার্মের যে ভাগগুলো থাকে, ঠিক আছে। সেটা কি কি না, অ্যাঞ্জিওস্পার্মসের তিনটে পার্ট থেকে, থ্রি পার্টস: স্টাইল, স্টিগমা অ্যান্ড ওভারি। সেগুলো হচ্ছে একদম উপর থেকে নিচে, মানে একদম বটম পার্টে থাকে ওভারি, সেই ওভারির মধ্যে থাকে ওভিউল। ওপর পার্টটা হচ্ছে স্টাইল, যেটাতে পোলেন গ্রেনটা রিসিভ করে, আর মিডিলে যে সিলিন্ড্রিক্যাল বা যে নলাকার যে অংশটা, সেটাকে বলা হয় কি স্টিগমা। এক্ষেত্রে পোলেন গ্রেন যেটা, পোলেন গ্রেন ইজ ক্যারিড বাই ভ্যারিয়াস এজেন্ট, কি কি না উইন্ড, ওয়াটার, বার্ড, ইনসেক্ট, এগুলোর মাধ্যমে পোলেন গ্রেনটা ক্যারি করে। পোলেন গ্রেন যেটা সেটা পোলেন টিউবের মাধ্যমে মানে প্রডিউস করছে কি না দুটো মেল গ্যামেট, যেটা এমব্রায়ো স্যাকের মধ্যে মানে ঢুকছে বা প্রবেশ করছে। আর আরেকটা যে মেল গ্যামেট থাকে সেটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে ফিউশন করছে, করে ট্রিপল ফিউশন, এই জন্য এটাকে মানে দুটো পোলার নিউক্লিয়াই তৈরি করে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ট্রিপল ফিউশন। ওকে, তো এন্ডোস্পার্মটা তাই জন্য ট্রিপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে। আর এখানে একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মসের ক্ষেত্রে একটা অল্টারনেট জেনারেশন হয়, সেটা হচ্ছে কি না হ্যাপ্লয়েড গ্যামেট যেটা প্রডিউস হচ্ছে, সেটা হ্যাপ্লয়েড গ্যামেট থেকে গ্যামেটোফাইটিক আর স্পোর প্রডিউসিং স্পোরোফাইটিক জেনারেশন। এইটা মানে কি হ্যাপ্লয়েড থেকে গ্যামেটোফাইটিক, গ্যামেটোফাইটিক থেকে স্পোর প্রডিউসিং স্পোরোফাইটিক, এই দুটো যে অল্টারনেট চেঞ্জ হচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড অ্যাজ অল্টারনেশন অফ জেনারেশন, ঠিক আছে। এখানে অল্টারনেশন অফ জেনারেশন তিনটে ফেজে হয়ে থাকে। অল্টারনেটিভ জেনারেশন বললাম, হ্যাপ্লয়েড থেকে একবার চেঞ্জ হচ্ছে আর একবার হয়ে স্পোরোফাইটিক ফরমেশনে চলে আসছে, ঠিক আছে। অল্টারনেটিভ জেনারেশনের যে ভাগগুলো হ্যাপ্লন্টিক, ডিপ্লন্টিক আর হ্যাপ্লোডিপ্লন্টিক, একটা হ্যাপ্লয়েডের উপর বেস করে একটা ডিপ্লয়েড, আর একটা হ্যাপ্লয়েড হয়ে তারপরে দেন ডিপ্লয়েড লাইফ সাইকেলের দিকে চেঞ্জটা হয়ে যায়, ঠিক আছে। অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে যে মেল সেক্স অর্গান থাকে সেটা কি হয় স্ট্যামেন, আর ফিমেল সেক্স অর্গানকে পিস্টিল বলছে, যেগুলো কি হচ্ছে এটা ফ্লাওয়ারের মধ্যে প্রেজেন্ট থাকে। যদি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হয় তাহলে সেক্ষেত্রে জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম একটা ফ্লাওয়ারের মধ্যে প্রেজেন্ট থাকে। স্ট্যামেন কনসিস্টস অফ কি না অ্যান্থার আর ফিলামেন্ট। পিস্টিলের মধ্যে ওই স্টাইল, স্টিগমা, ওভারি এই তিনটে পার্টই থাকে পিস্টিলের মধ্যে। পোলেন গ্রেন যেটা, পোলেন গ্রেন প্রডিউসেস টু মেল গ্যামেট। ওকে, দুটো মেল গ্যামেট প্রডিউস করে, সেই যেটা বলছিলাম যে ট্রিপল ফিউশন হয়। একটা মেল গ্যামেট হচ্ছে একটা এগকে ফিউজ করছে যেটা সিনগ্যামি, আর একটা হচ্ছে জাইগোটকে তৈরি করতে, যেটাকে পরবর্তীকালে এমব্রায়ো তৈরি করে, ঠিক আছে। নেক্সট যেটা বলছে যে অন্য যে মেল গ্যামেট গুলো থাকে সেগুলো কি করছে না পোলার নিউক্লিয়াই তৈরি করছে। এই পোলার নিউক্লিয়াই তৈরি করার মাধ্যমে ওরা ট্রিপল ফিউশন করে। ওকে,
ট্রিপল ফিউশন করে এন্ডোস্পার্মের ডেভেলপমেন্টটা হয়ে থাকে। আর কি অ্যাঞ্জিওস্পার্মকে দুটো আলাদা ক্লাসে ভাগ করা যায়, যেটা অন দ্য বেসড অন দ্য কোটাইলেডন, তাই তো? তাহলে একটা হচ্ছে মনোকোটাইলেডন, একটাকে বলছে কিনা ডাইকোটাইলেডন।